হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার একটা শর্ট ট্রিপে আমরা বেরিয়ে পড়লাম। ছুটি হলেই আমরা ভাবতে থাকি কোথায় যাব। ঘরে থাকতে আমার মেয়েরাও ভালোবাসে না, আমিও ভালোবাসি না। আমরা এই যে আবার দুটো উবেরে করে গেছি, যাচ্ছি। দেখো কোথায় এসে গেছে মোটামুটি আমাদের গন্তব্যস্থল। এবারের গন্তব্যস্থল ছিল কলকাতার সোনারপুরের বনবিথি রিসর্ট। তো এসে গেছে। আমরা ঢুকেই আমাদেরকে আম পানা দিয়ে ওয়েলকাম করা হয়েছিল। আর তারপরে অফিসিয়াল কাজ সেরে আমরা চলে গেছিলাম একটু দেখতে রিসর্টটা, একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা আমাদের ঘরে গেছিলাম। ওখানে 3টে অপশান ছিল, কোনো টেন্টেও থাকতে পারো, ব্রিক হাউসে থাকতে পারো বা মাড হাউসেও থাকতে পারো। আমরা ব্রিক হাউসই নিয়েছিলাম, কারণ টেন্ট বা মাডটা শীতকাল বলে আমার হাজব্যান্ড বলল যে ঠান্ডা লাগতে পারে, ওই জন্য আমরা ব্রিক হাউসেই ছিলাম। সেগুলো আমি দেখিয়ে দেবো। আগে এই রিসর্টের ভেতরটা একটু দেখে নাও, কি দারুণ! প্রকৃতির সৌন্দর্য যদি একদম সামনে থেকে দেখতে হয়, একটু অক্সিজেন নিতে হয়, তো সবাই চলে যেতে পারো বনবিথি রিসর্টে। আমাদের তো খুব দারুণ লেগেছে। সুইমিং পুল ছিল আর প্রতিটা কোণের সৌন্দর্য ফুটে উঠছিল। একটু দেখে নাও। মাও দেখতে দেখতে যাচ্ছে, খুব ভালো লেগেছে মায়েরও, সবাইয়ের ভালো লেগেছে, মেয়েদেরও ভালো লেগেছে। রুমগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, দেখো কি দারুণ ছিল। এটা ডাবল বেডেড রুম ছিল আর একটা সিঙ্গেল বেডেড রুম ছিল। সমস্ত ফেসিলিটি ছিল এগুলো ওখানকার লাক্সারি রুম। দেখো এখানে সব দেয়া আছে। তো আমরা পৌঁছেই একটু চাও খেয়ে নিয়েছিলাম। আর এই সামনে দেখো পুরো বাগান করা, কত রকমের গাছ, আর খেজুর গাছও অনেক আছে। ওখান থেকে সদ্য রস পেড়ে ওরা রুম সার্ভিস দিচ্ছিল, তো খুব এনজয় করেছি আমরা। আর এই দেখো আর একটা সিঙ্গেল বেডরুম, এটা সব ফেসিলিটি ছিল, ফ্রি ওয়াইফাই সার্ভিস ছিল। আর এরপরে যে আমার ব্লগটা আসবে সেখানে আমরা কোথায় খেয়েছি, কী খেয়েছি দেখাবো। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও।